এটাই আছে, আমরা মানি কতটুকু। কারা মানে না, যে ক্ষমতায় থাকে সেই মানে। আইন করা হয় সেখানে বিরোধীদের জন্য, যারা করে আইন তাদের জন্য আইন না, তারা আইন ভাঙবে তাতে কিছু আসে যায়। সবচেয়ে বড় কথা হলো যে আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে হবে। আমরা যদি আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সংবিধান বলেন যাই বলে, কোন ধর্মই কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেয় না। হিন্দু বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, কোন ধর্মীয় বয়ানে বলে না যে চুরি করাটা ফরজ, কেউ বলে না। সংবিধান যেটুকু আছে সেটুকুও তো আমরা মানি না। আর তারপরে আরেকটা মূল কথাটা হলো রাজনীতি। আরে ভাই, রাজনীতি তো নাই দেশে, তো রাজনীতি নাই। এই প্লিজ, দেশে রাজনীতি নাই। রাজনীতিটা থাকলে না তখন আসবে, কারণ গণতন্ত্রই নাই। তার সমাজতন্ত্র তো আরো বুঝে না, আরো দূরে। ফিরোজরা এটা বুঝাইতে বুঝাইতে তো এখন আরো অনেক সময় লাগবে। এই জন্য বলতেছিলাম যে আমাদের যে শ্রমিক নেতা যেটা বলে গেল যে ওই রকম রাষ্ট্র আসতে হলে তো শ্রমিকদের রাজত্ব কাজ করতে হবে। সেটা যদি হইতো তাহলে তো দেশে কোনো লাভই হতো। স্বাধীনতার পরে গণতন্ত্রই আনতে পারি নাই, সমাজতন্ত্র নিয়ে দৌড়ে গেল। সেই সময় সবচেয়ে বড় ব্যর্থতাটা আসলে স্বাধীনতার পরে যে শক্তিটা বের হয়ে আসছিল সেটা হলো 100% পরীক্ষিত শক্তি। এটা দেশপ্রেমিক শক্তি। সেই শক্তিটাকে এই দেশ কাজে লাগাতে পারে না। কে কি বললো না বললো আমি তাতে কিছু আসে যায় না। আমি মনে করি যে সেই সময় আমরা যারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে শক্তিটা বের হয়ে এসেছিল, ওই শক্তি আর বাংলাদেশে আসবে না। ওইটাকে যদি আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে আজকের এই সমাজতন্ত্র বলি, গণতন্ত্র বলি, ওই চায়নাতন্ত্র বলি, কোন তন্ত্রই লাগতো না, সব দেশটাই ঠিক হয়ে যেত। আমাদের ব্যর্থতাটা ওখানেই যে আসলে রাজনীতিটা আমরা সমালোচনা করি। এখনই বলেন বাংলাদেশের রাজনীতি ঠিক করবে, সংস্কার করবে কারা? যারা রাজনীতির সাথে কোনো সম্পর্কই নাই। যে উপদেশটা দেওয়া হয়েছে, একজন 5ই আগস্টের আগ পর্যন্ত কেউ রাজনীতির সাথে সম্পর্ক ছিল, উপদেশ দিচ্ছে কিছু, কোনো সম্পর্ক ছিল না। তাহলে তার দেশের সম্পর্কে ভালোবাসা আসবে কোথায়, কমিটমেন্ট আসবে কোথায়? সেটাই তো নাই। আর তারা দীক্ষা দেয় আমরা রাজনীতিবিদরা কেমনে চলবো, আমরা কি করব, সব অপরাধ রাজনীতিবিদদের, আর খায় হলো মশলা তারা। আজকে এখানেও আমরা বললাম যে একজন বলেও ফেলছি ভাই, কি আজকে বিএনপি 17টা বছর ধরে বিরোধী দল নিয়ে আজকে আমরা রাজপথে আছি, আন্দোলন। আওয়ামী লীগ বলছে যে যদি এরকম পরিবর্তন হয় এক রাতে কয়েক লক্ষ লোক মারা যাবে, কয়েক লক্ষ লোক মারা যাবে। ওবায়দুল কাদের নিজে বলছে, এবং যাইতেও তাই। কি কারণে? কারণ বিরোধী দল করার কারণে, বিএনপি করার কারণে অসংখ্য হাজার হাজার নেতা কর্মী আমাদের খুব হয়েছে, এখনো পাই নাই। ইলিয়াস আলী চৌধুরী আসে নাই, এখনো অনেক মা বোন যেটা আছে এখানে, কি বলবো, বিএনপি করার কারণে তার ইজ্জত হারাইছে, রেপ হয়েছে, অনেকের বাড়িঘর দখল করে নিছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিছে, ছাত্ররা ইউনিভার্সিটিতে যেতে পারে নাই, গ্রাম থেকে আইসা কর্মীরা রিক্সা চালাইছে। সেইখানে তো এই পরিবর্তনের মতো আওয়ামী লীগের বাড়ি তো নিশ্চিত হয়ে যাওয়ার কথা ছিল আগুন জ্বলে, কিন্তু সেটা তো হয় নাই। হোক, সেটা আমরা চাই নাই। এবং সেটা একটা নির্দেশ, তারেক রহমান নির্দেশ দিচ্ছেন, সব ঠান্ডা হয়ে গেছে। যে পুলিশ আমাদেরকে মারছে, অত্যাচার করছে, সেই পুলিশ যখন থানায় যেতে পারে না, তখন বিএনপি কর্মী নেতারা তাকে থানায় নিয়ে গেছে বা থানা পাহারা দিচ্ছে। আমরা সবচেয়ে বড় কথা বলবো, দায়িত্বটা কার? দায়িত্ব তো বিএনপি দায়িত্ব নাই, রাষ্ট্র ক্ষমতায়। তারপরে দুর্গা পূজার সময় তারেক রহমান নির্দেশ দিচ্ছে প্রত্যেকটা পূজা মণ্ডপ পাহারা দিতে হবে, এবং দেওয়া হয়েছে তাই। দায়িত্ব সরকারের, ওরা কোনো দায়িত্ব পালন নাই। ঢাকা শহরে একটা ট্রাফিক সিস্টেম আনতে পারে না, চালের দাম কমাইতে পারে না, ডালের দাম কমাইতে পারে না, বিদ্যুতের দাম কমাইতে পারে না,
বসাইতেছে, ব্যাট বসাইতেছে। আবার দুর্নীতি হলে বা কেউ হাইজ্যাক করলে, চুরি করলে ভাই ধরেন। বাবুল ভাই ওটা বললে তো হবে না যে বিএনপি যার যে আইন ভঙ্গ করবে তাকে, যে সরকার আছে, যে পুলিশ আছে, তার দায়িত্ব সেটা ধরা। কেন ধরতে পারবে না? কেন সিন্ডিকেট ভাঙতে পারে না? যেটা ফিরোজ বললো যে আজকে একটা ফুলকপি গ্রামের বিক্রি হয় 2 টাকা দিয়ে, আর ঢাকা শহরে 50 টাকা। কেন হয়? ধরেন পারতেছে না। এই কারণে আমরা বলতেছি এই সরকার পারবে না। আবার পারবে না, পাশাপাশি আবার আরেকটাও প্রমাণ করতে চাই কিনা যে আগের সরকারটাই ভালো ছিল। এই কারণে আমরা বলছি ভাই এরা হয়েছে আপনার অনেক। আপনি আল্লাহর রাস্তায় আরেকটা নির্বাচন দিয়ে দেন আর জনগণের উপর আস্থা রাখেন। শেখ হাসিনাও কিন্তু ভোট কেন দিব, তারেক আইসা দেশ চালানোর জন্য। এখন আবার ভোট কেন দিব? ভোট দিলে তো বিএনপি ক্ষমতায় আসবে। ভাই মহা মুশকিল। পাবলিকের উপর আমি নির্ভর করবো না, কার উপর নির্ভর করবো? পাবলিককে আমি ডিক্টেট করবো লোক কাকে ভোট দিবে? বিএনপি তো ক্ষমতায় নাই, ইউনূস সাহেব ক্ষমতায় আছে। আজকে ইউনূস সাহেব যদি সেটার প্রধানমন্ত্রী হবে না, তার অধীনে যদি নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে কখন হবে? আমরা তো তার অধীনেই চাইছি, কিন্তু এখন সেই নিরপেক্ষতা তো হারায় ফেলতেছে। আমরা বলতেছি আজকে সবচেয়ে বড় কথা যেটা ভাই, দীর্ঘদিন রাজনীতিটাই নাই। রাজনীতিটাকে যদি আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারতাম, রাজনীতিটা যদি খালি রাজনীতিবিদরা করতে পারতো, তাহলে আজকে দেশের অবস্থা এরকম হতো। ওই রাজনীতি করে তারাই ওই বাইরে বসে ডিক্টেট করে, আবার তারাই সমালোচনা করে, আবার রিটায়ার করার পরে তারাই এমপি মন্ত্রী হতে চায়। আর দোষ হলো সব রাজনীতিবিদদের। চুক্তি করে কারা? ওই ইন্ডিয়ার সাথে কারা চুক্তি করে? সেখানে মূল ভূমিকা পালন করে কারা? শেখ হাসিনা 15 বছর দেশ চালাইছে, সে কিন্তু রাজনীতি করছে। এবার রাজনীতি আওয়ামী লীগের উপরে সে নির্ভর করে না, আমলাতন্ত্রের উপর নির্ভর করছে। কোথায় রাজনীতিটা? দোষ খালি রাজনীতিবিদদের নেই। আমরাও বলি রাজনীতি করার জন্য তো স্কুল জীবন থেকে শুরু করছিল, আমরা দেশটা স্বাধীন করছি আমরা রাজনীতি করার জন্য। কিন্তু এখন পর্যন্ত তো সেই জনগণের রাজনীতি সেটা করা সম্ভব হলো না। তাকে সিরাজুল হক খান অবশ্যই